ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এসএসসি এবং এইচএসসি পাস যারা করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ধরনের বিশাল বিশাল সার্কুলার যদি আপনি পেতে চান সুন্দরভাবে বিস্তারিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। তো পেজটিতে কিন্তু সার্কুলারটি দেখতে পাচ্ছেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর, ওষুধ ভবন, মহাখালী, ঢাকা 12/12, www.dgda.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো সার্কুলার সম্বন্ধে জেনে নিতে পারবেন। এছাড়াও সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6/2/2023 তারিখে। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, নম্বর, পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, গ্রেড, শূন্য পদ সংখ্যা, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সমস্ত জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। টেবলটিতে দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 10টি। তো 1 থেকে 10টি ক্যাটাগরির মধ্যে সবচাইতে বেশি সংখ্যক যেই ক্যাটাগরিগুলোতে লোক নেওয়া হবে আমি সেইগুলোই তুলে ধরবো। কেননা আপনারা জানেন যে আমি সবসময় বড় ধরনের সার্কুলারগুলোই বা বড় ধরনের ক্যাটাগরি উপস্থাপন করে থাকি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে 7 নম্বর ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে লোক নেওয়া হবে। বেতন 9,300 থেকে 22,490 টাকা। তো গ্রেড হচ্ছে আপনার 16 অনুযায়ী, পদের সংখ্যা 17 জন। যারা এইচএসসি পাস করেছেন, মানে যারা ইন্টার পাস করেছেন, তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা দরকার নেই। এছাড়া হালকা পাতলা যদি আপনি কম্পিউটার পারেন তাতেও কোনো সমস্যা নেই, আর যদি না পারেন, যারা না পারেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দেবো যে কারা কারা আবেদন করতে পারবেন। পেজটিতে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। পেজটিতে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও বিশেষ দৃষ্টব্য দেখতে পাচ্ছেন, এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 9 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন, অফিস সহায়কে অসংখ্য লোক নেওয়া হবে। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20 অনুযায়ী 43 জন লোক নেওয়া হবে। যারা মাধ্যমিক পাস করেছেন, মানে যারা এসএসসি পাস করেছেন, তারা কিন্তু চাইলে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ডানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, এই সকল জেলাগুলোর কোনো আবেদন করার দরকার নেই। এছাড়া বাকি সকল জেলার মানুষই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনটি করতে যেন কোনো সমস্যা না হয়, তাই অবশ্যই কিন্তু আবেদনের নিয়মাবলী এবং সেই সাথে কীভাবে আবেদনটি করতে হবে জানাটা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো একে দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। এরপর 8 দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dgda.teda.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো আমি আগেই বলেছি কিভাবে আবেদনটি করতে হবে, তো আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও কিভাবে আবেদন করতে হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি দেখে কিন্তু আপনি আবেদনটি আপনার ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তাই আগে থেকেই বলে দিচ্ছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি বলবো আবেদনের সময়সীমা। আপনি চাইলে আবেদনটি 15 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে শুরু করতে পারেন। এছাড়াও আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 মার্চ 2023 তারিখ বিকাল 5 ঘটি পর্যন্ত সময় রয়েছে। আপনাদের আগামী মাসের 7 তারিখের ভিতরে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দিব যে এই আবেদনটি করার জন্য আপনার অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে। তো আপনার পেজটিতে কিন্তু দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নং ক্যাটাগরির জন্য 200 টাকা এবং 8 থেকে 10 নং ক্যাটাগরির জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। সবশেষে বলতে চাই, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সামারি তৈরি করেছি। পেজটিতে
দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি, জেলা উল্লেখিত জেলা, নিয়োগদাতা সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তর, মোট পদ 10টি, পদের সংখ্যা 75 জন, বয়স 18 থেকে 30 বছর। এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক। আবেদনের শেষ তারিখ 7 মার্চ 2023। আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। যদি এই ধরনের আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান ইউনিভার্সিটি এডুকেশনাল সহ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।